নমস্কার বন্ধু, ভূমি 24x7 এই মুহূর্তের যে বিশেষ অনুষ্ঠান অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে, বিভিন্ন রকম স্কিন ডিজিজে আমরা আক্রান্ত হয়ে পড়ি, বিশেষ করে এই সময় পক্সের সময়। আর তাছাড়াও হাম বসন্ত এগুলো তো রয়েইছে, কিন্তু বিশেষ করে যে স্কিন ডিজিজ আমাদেরকে রীতিমতন চিন্তায় ফেলেছে তা হলো সোরিয়াসিস। সোরিয়াসিস এমন একটি স্কিন ডিজিজ, সেখান থেকে কিন্তু আমরা কিভাবে বেরোবো সেটা বুঝতে পারি না। অনেক চিকিৎসা করিয়েছেন আপনি, কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে আপনি সোরিয়াসিসকে সারিয়ে ফেলবেন। আর এই নিয়েই আজকের আমাদের বিশেষ আলোচনা, এবং রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে সেই বিখ্যাত চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর এ.জে. লস্কর। অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডাক্তারবাবু, সোরিয়াসিস নিয়ে রীতিমতন এখন মানুষ চিন্তিত, কারণ সোরিয়াসিসে কি কোনো রকম সেই মানে পারফেক্ট যে ট্রিটমেন্ট সেটা কি আদৌ আছে? মানে অবশ্যই আছে, অবশ্যই আছে। আমাদের এই ক্যাম্প থেরাপিতে সোরিয়াসিস থেকে আরম্ভ করে যে কোনো ধরনের চর্মরোগ, আপনি সেতি থেকে আরম্ভ করে সোরিয়াসিস থেকে আরম্ভ করে হাজা, দাঁত, এক্সিমা এবং ফাঙ্গাল ইনফেকশন, বা আমাদের গরমের সময় যে আমরা ঘামাচি বের হয়, যেগুলো আমরা খুব কষ্ট পাই, সেগুলো আমি দেখেছি। আমাদের এই চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। সোরিয়াসিস ছাড়া আরও বিভিন্ন ধরনের চর্ম, যে লেপ্রোসি হয়, কুষ্ঠ বলে একটা রোগ আছে চামড়া, সেগুলো আমি দেখেছি সম্পূর্ণভাবে আমাদের এই চিকিৎসা পদ্ধতি সেরে যায়। সারা পৃথিবীতে চাচ্ছেন যে সোরিয়াসিস স্কিন ডিজিজ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে সোরিয়াসিস নিয়ে আজকে যে সমস্ত বন্ধুরা আক্রান্ত তাদেরকে ডাক্তারবাবু বলছেন যে ক্যাম্প থেরাপি, কারণ ক্যাম্প থেরাপি নিয়ে এই অনুষ্ঠানে আমরা বহুবার আলোচনা করেছি। আজকেও নিশ্চয়ই সময় সুযোগে ডাক্তারবাবুর কাছ থেকে আবারও জেনে নেব ক্যাম্প থেরাপি সম্পর্কে। তবে ডাক্তারবাবু যে কথাটা বলছেন যে আজকে সোরিয়াসিস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু কিভাবে মানুষ বুঝবেন, অর্থাৎ প্রথমে মানুষ বুঝতে পারেন না যে তার সোরিয়াসিস হয়েছে কিনা, কিভাবে বুঝবেন? সোরিয়াসিস হলে সেখানে দেখবেন চামড়ায় একটা থিকনেস আসে, এবং যেটা আমরা সাধারণ কথায় বলি পুরো মোটা হয়ে যায়। তারপর সেখানে প্রচন্ড চুলকানি হয়, সেখানে ইরাপশন বের হয়। তারপর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আমরা করি, রক্ত পরীক্ষা করি, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে দেখি, অনেক সময় স্কিন বায়োপসি করে দেখা হয় সোরিয়াসিসের গতিটা কি রকম আছে। এগুলো সঠিকভাবে দেখতে হবে। তার মানে আমাদের স্কিনের উপর একটা লেয়ার ভীষণভাবে পুরু হয়ে যায়, মোটা হয়ে যায়, এবং সেই স্কিনের মধ্যে কিন্তু অনবরত একটা ইরিটেশন তৈরি হয়, যেটা তখন কিন্তু সেই জায়গাটা থেকে আমাদের বুঝতে হবে। যদি কারোর এরকম মনে হচ্ছে, তাহলে তিনি সঙ্গে সঙ্গে একজন উপযুক্ত চিকিৎসকের কাছে পৌঁছে যাবেন। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এ.জে. লস্কর। তিনি বলছেন যে বিকল্প মেডিসিন যে পদ্ধতি, অর্থাৎ ক্যাম্প থেরাপি, কমপ্লিমেন্টারি মেডিসিন যে ওয়ে রয়েছে, তাতে কিন্তু সম্পূর্ণভাবে সোরিয়াসিস থেকে মুক্ত হওয়া যায়। আমরা লক্ষণটা ডাক্তারবাবুর কাছ থেকে জানাই। বাট আপনি বলছেন যে কি কি পরীক্ষা রয়েছে এক্ষেত্রে? পরীক্ষা আমাদের বিভিন্ন রকম টেস্ট করতে হবে, সেখানে দেখতে, আমি তো বলে দিলাম যে বিভিন্ন রকম ব্লাড টেস্ট করতে হবে, প্যাথোলজি টেস্ট করতে হবে, দেখতে হবে কি কারণে ওই ইনফেকশনটা ওখানে আমাদের শরীরে বাসা বেঁধেছে। এবং অনেক সময় বায়োপসি, স্কিন বায়োপসি করা হয়। আমি তো এলে স্কিন বায়োপসি করিনি। স্কিন বায়োপসি করলে কি হবে, সেখানে ডিটেকশনটা হবে এবং কনফার্ম হওয়া যায় যে চর্মরোগটা কি ধরনের চর্মরোগ, সোরিয়াসিস, দাঁত, হাজানা, এক্সিমা, এটা দেখতে হবে। এটা সঠিকভাবে দেখে পরীক্ষা নিরীক্ষা করে যদি ডিটেকশন হয়, আমরা চিকিৎসা দিই, সম্পূর্ণভাবে সেরে যায়। আচ্ছা, ঠিক কতদিনের চিকিৎসা এই পদ্ধতিটা কতদিন ধরে চলবে? মানে যিনি আক্রান্ত হয়েছেন, বা এটা যদি তিনি মানে অনেক দেরিও করে ফেলেন তিনি বুঝতে, তাহলে তাতেও কি সময় দেখতে হবে অ্যাকুট হয়েছে কিনা বা ক্রনিক হয়েছে কিনা। অনেক আমার কাছে এসেছেন এক ভদ্রমহিলা আমেরিকা থেকে, ক্যালিফোর্নিয়া থেকে, 30 বছর ধরে সোরিয়াসিস ভুগছিলেন। সারা পৃথিবীতে এর কোনো চিকিৎসা নেই, মার্জরি রেনি। উনি সেখানে আমেরিকার সমস্ত হেলথ ডিপার্টমেন্ট ফেল করেছেন, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গিয়েছেন, কানাডা থেকে আরম্ভ করে সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে গেছেন, কোনো কিছু সুরাহা পাননি। শেষে ভারতবর্ষে আসেন, আমার কাছে চিকিৎসা নিয়ে এসে সম্পূর্ণভাবে সেরে যান। আর সোরিয়াসিস থাকলে বিভিন্ন রকম রোগ হয়, যেমন সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে, আমাদের দেখবেন গাঁটে গাঁটে ব্যথা হয়, অনেক সময় ফুলে যায়, চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। এই সোরিয়াটিক আর্থ্রাইটিস যেটা আছে, সেটা সোরিয়াসিসের জন্য হয়। এই রোগটা আরও অন্যান্য রোগের সৃষ্টি করে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়, প্রচণ্ড আনইজি ফিল করে। আমি দেখেছি চুলকে চুলকে রক্ত বের করে দেয়, প্রচণ্ড হারে চুলকায়। আমার কাছে প্রচুর পেশেন্ট আসছেন যারা সুদীর্ঘদিন ধরে ভুগছেন সোরিয়াসিসে। মডার্ন মেডিসিনের কোনো চিকিৎসা নেই।
আমাদের দেশে পার্লামেন্ট আইন করে বলে দিয়েছে সোরিয়াসিস সারে না। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি সোরিয়াসিস সম্পূর্ণভাবে সেরে যায়। এ রোগ থেকে মুক্তি পেতে গেলে একমাত্র ক্যামথেরাপি ভরসা, অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে সোরিয়াসিস সারে না। তাই যারা এখনো পর্যন্ত ক্যাম্প থেরাপি যারা জানেন না বা ক্যাম্প থেরাপি সম্পর্কে এখনো পর্যন্ত যাদের কোনো ধারণা নেই, তাদের বলবো যে আপনারা একবার চলে আসতে পারেন, বা আপনারা নিয়মিত এই অনুষ্ঠান ফলো তো করতেই পারেন, পাশাপাশি ডাক্তারবাবুর কাছে চলে আসতে পারেন। কারণ ডাক্তারবাবু যে ক্লিনিক রয়েছে আপনারা জানেন যে গিনি মার্কেট, সন্তোষপুর নিউ রোড, কলকাতা 66, এই ঠিকানায় কিন্তু ডাক্তারবাবুর নিজস্ব ক্লিনিক। সেখানে চলে আসুন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর এজে লস্কর, এমডি, পিএইচডি। এখানে শুধুমাত্র সোরিয়াসিস সারানো হয় তা নয়, ধরুন যে কোনো রোগ অর্থাৎ হিমোফিলিয়া হতে পারে, ক্যান্সার, লিউকোমিয়া, হজকিন্স, নন হজকিন্স লিম্ফোমা, আর্থারাইটিস, অস্ট্রিওআর্থারাইটিস, অ্যাঙ্কোলিজিং স্পন্ডালাইসিস এবং অস্টিওপোরোসিস, নার্ভের রোগ, প্যারালিসিস, মাসকুলার ডিস্ট্রফি, পার্কিনসন্স এবং হাঁপানি, হার্টের রোগ, চর্মরোগ, টিউমার, মূত্র পাথর, অর্শ, ভগন্দর, এরকম এইডস পর্যন্ত কিন্তু ক্যাম্প থেরাপিতে সারছেন ডাক্তারবাবু বলছেন। এবং সিরোসিস অফ লিভার, কিডনি সংক্রান্ত যে কোনো রোগ এবং যৌন রোগের মতনও কিন্তু রোগও কিন্তু সারছে ক্যাম্প থেরাপির মাধ্যমে। এবং ডাক্তারবাবু যে কথাটা বললেন যে দীর্ঘদিন ধরে তার ক্লিনিকে যে সমস্ত মানুষরা আসছেন তারা কিন্তু আজকে পুরোটাই সুস্থ। এবং এ বিষয়ে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন, কথা বলে নেবেন। আর আসতে গেলে যেটা করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। 9830558592, 8336083472। দেখুন আমাদের স্ক্রিনে কিন্তু এই নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলো অবশ্যই নোট করে যোগাযোগ করবেন ক্লিনিকে। আচ্ছা, আমরা সোরিয়াসিসের সঙ্গে সঙ্গে পাশাপাশি যেগুলো জানতে পারলাম সেটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং সোরিয়াটিক আর্থারাইটিস। তাহলে এই যে সোরিয়াটিক আর্থারাইটিস, এটা কি এমনি অস্ট্রিও আর্থারাইটিসের মতনই ট্রিটমেন্ট নাকি একটু আলাদা হবে, ডিফারেন্ট? না না, আর্থারাইটিসের বিভিন্ন কারণে হয় তো। আপনি দেখবেন টিউবারকুলোসিস যদি হিস্ট্রি থাকে সেখানে আর্থারাইটিস আসে। তারপরে আপনার সিফিলিস, গনোরিয়া, বিষ যদি শরীরের মধ্যে প্রুভিং হয় তার থেকে আর্থারাইটিস আসে। আরও একটা সাইকোলজিক্যাল ডিজঅর্ডারের কারণে হয়, আরও একটা হরমোনাল ডিজঅর্ডারের কারণে হয়, আরও একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়। এগুলো দেখতে হবে কি কারণে হয়েছে, সেগুলো ডিটেকশন করতে হবে, মানে কারণ হিসাবে চিকিৎসা। আচ্ছা, মানে এটা প্রথমত গুরুত্ব দিতে হবে যে আগে কারণ জেনে নেওয়া, তারপর চিকিৎসা করা। মানে কি কারণে আপনার সেই রোগটি এসেছে সেটাকে আগে খুঁজে বার করতে হবে, তারপরে কিন্তু চিকিৎসা করতে হবে। তাই জন্যই বোধহয় আপনি এই ক্যাম্প থেরাপির কথা বলেন যে একটি নয় আরেকটি মেডিসিন দিয়ে সেখানে প্রয়োগ করে। ক্যাম্প থেরাপি হচ্ছে একটা যখন প্যাথি, প্রত্যেকটা প্যাথির দেখবে একটা লিমিটেশন আছে রোগ সারানোর ক্ষেত্রে। যখন একটা প্যাথি কাজ করছে না, তার বিকল্প অল্টারনেট আমরা অন্য প্যাথি ব্যবহার করবো, যেটা কাজ করবে সেটাকে দিয়ে করাবো। এটাই হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন। আর কমপ্লিমেন্টারি মেডিসিন একটার সাথে আরেকটা যোগ করে যেটা হয়, আমরা একটা প্যাথি যখন কাজ করছে তার আর কমপ্লিট করতে পারছে না একটা রোগটাকে, আরও একটা প্যাথি তার সাথে প্রয়োগ করলে সেই রোগটা কমপ্লিট হবে, তখন তার আমরা কমপ্লিমেন্টারি মেডিসিন বলি। একটা প্যাথির সাথে আরেকটা প্যাথি সংযোগ করে যে চিকিৎসা পদ্ধতি তাকে কমপ্লিমেন্টারি মেডিসিন বলা হয়। এটা হচ্ছে আমেরিকায় বেশি চলে। আমি বারবার প্রতি এপিসোডে বলি, আমেরিকা সরকার, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া সব সরকার এটা স্বীকৃতি দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই চিকিৎসা পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছেন। আমাদের দেশে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি এই চিকিৎসা পদ্ধতির উপর বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগ, যেমন ধরুন ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যেতে দেখেছি। হিমোফিলিয়া একটা দুরারোগ্য রোগ, জিনঘটিত রোগ। আপনারা জানেন কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না, সেখানে দেখবেন ফ্যাক্টর 8 আর 9 ডিজঅর্ডার হয়, সেখানে প্লাজমা বা ব্লাড দিয়ে বাঁচিয়ে রাখে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি রক্ত দিতে হবে না, প্লাজমা দিতে হবে না, সেখানে আমি দেখেছি সম্পূর্ণভাবে আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে সেরে যায়। আর হিমোফিলিক আর্থারাইটিস, আগে যেটা বলা হয়নি, আর্থারাইটিস আরও একটা কারণে হয়। হিমোফিলিয়া যদি থাকে সমস্ত অর্গানগুলো দেখবেন ফুলে যায়, বেঁকে যায়, চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে, তাকে বলা হয় হিমোফিলিক আর্থারাইটিস। এই হিমোফিলিক আর্থারাইটিস হচ্ছে কোনো প্যাথিতে সারে না। আর্থারাইটিস বলছে 40 মিলিয়ন পিপল আমেরিকায় ভুগছে, আমাদের দেশে 1.5 কোটি মানুষ ভুগছেন। আমাদের দেশে পার্লামেন্ট আইন করে বলে দিয়েছেন আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কোলিজিং স্পন্ডিলাইটিস কোনো চিকিৎসা নেই। অথচ আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কোলিজিং স্পন্ডিলাইটিস সম্পূর্ণভাবে সেরে যায়।
তার মানে কি আগে কিন্তু যে বিষয়টি নিয়ে আমাদের একটা ভাবনা তৈরি হয়েছিল যে আমরা যখন সত্যি কথা এই সমস্ত রোগ শুনলে একটা আটকে ওঠা একটা ব্যাপার যে এরকম একটা রোগ, যে ক্যান্সারের মতন একটা রোগ হয়েছে, বা ধরুন এই যে আজকে আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম অর্থাৎ সোরিয়াসিস, এগুলো নিয়েও কিন্তু মানুষের চিন্তার শেষ নেই। তো ডাক্তারবাবু বলছেন যে বিকল্প যে মেডিসিন পদ্ধতি অর্থাৎ যে কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন, এইগুলোর সাহায্যে কিন্তু মানুষকে পুরোপুরি সুস্থ করে তোলা যায়, এবং তার জন্য কিন্তু যেটা করতে হবে অবশ্যই আসতে হবে, এবং ডাক্তারবাবুর যে চেম্বার রয়েছে, ক্লিনিক রয়েছে, সেখানে আপনারা চলে আসতে পারেন সন্তোষপুর নিউ রোড, কলকাতা 66, গিনি মার্কেটে। আর একটু ফোন করে আসতে হবে 9830558592, 8336083472। হ্যাঁ, যে কথা উনি বলছিলেন যে বিদেশের মাটিতে কিন্তু এই ক্যাম্প পদ্ধতির ভীষণভাবে প্রচলন রয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে সেভাবে প্রচলিত নয়। কিন্তু ভারতবর্ষে আজকে ডাক্তারবাবুর সেই প্রচেষ্টা রয়েছে যে মানুষ এই ক্যাম্প পদ্ধতি সম্পর্কে আরো বিস্তারিত জানুন, এবং এটা নিয়ে আপনি বলেওছেন যে আজকে মানুষ চাইলে এটা নেটের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারে যে ক্যাম্প পদ্ধতি লগ অন করুন না, নেটে লগ অন করুন, গুগলে চলে যাক, সেখানে ক্যাম্প থেরাপি বললেন, সেখানে দেখবেন, ওখানে ডাউনলোড করলে পাওয়া যাবে কোন কোন ইউনিভার্সিটি পড়ানো হয়, কোন সরকার এগুলো স্বীকৃতি দিয়েছেন, কোন দেশে চালু আছে, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এগুলো চালু আছে, সেগুলো বেরিয়ে আসবে, এগুলো দেখতে হবে। মানে কি এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেক বেশি পড়াশোনা করতে পারেন, এবং তারপর চিকিৎসা পদ্ধতির জন্য, যেটা মানে যে ট্রিটমেন্টের জন্য আপনাকে কিন্তু আসতে হবে ক্লিনিকে, এবং সেটা অবশ্যই সেটা যে কোনো রোগী হোক না কারণ। আজকে হয়তো দুরারোগ্য রোগ নিয়ে আলোচনা করছি, কিন্তু এমন কিছু কিছু রোগ আছে সেগুলো হয়তো দুরারোগ্য নয়, তবুও আমাদের ভুগতে হয়। সেই সমস্ত রোগগুলো নিয়েও কিন্তু আপনারা অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে পারেন ক্যাম্প থেরাপির মাধ্যমে। আর তবু আরেকটা কথা জানতে চাইবো, সোরিয়াসিস যেমন প্রথমত মানুষ বুঝতে পারে, কি কি এখানে কি কি রেস্ট্রিকশন থাকে, মানে সোরিয়াসিস যদি কারো হয়? রেস্ট্রিকশন যদি বলে দিচ্ছি, রেস্ট্রিকশনটা কি কি করতে হবে। আপনার রেড মিট খাওয়া যাবে না, আচ্ছা, রেড মিট আপনি খাবেন না। আর হচ্ছে কোনো ফার্মেন্টেশন ফুড, যখন বাসি খাদ্য, এগুলো চলবে না। মানে কেউ যদি মনে করেন ব্রেডও খেতে পারবে না, তাহলে না, ব্রেডও খেতে পারবে না, খাই ভালো, না খাওয়া ভালো, ব্রেডও কিন্তু না। মোরা মাছ টাছগুলো, নদীর মাছ, এগুলো না খাই ভালো, এগুলো থেকে দূরে থাকতে হবে। ফার্মেন্টেশন বলতে যেগুলো আমরা সকালে রাখলাম বিকালে খেলাম, বা সকালের একটা জিনিস আজকে ফ্রিজে রাখলাম তো দুদিন পরে খেলাম, এগুলো খাওয়া যাবে না। ফ্রিজ আপ করা কিন্তু খাবারগুলো খাওয়া যাবে না করাই ভালো, না খাই ভালো। তার মানে এই জিনিসগুলো কিন্তু আপনারা খাবেন না। আরেকটা বিষয় আছে যে আমরা সাধারণত মানুষরা যেটা করি, যখনই আমাদের কোনো স্কিন ডিজিজ হয় বা আমরা তখন কিছু লোশন, কিছু ক্রিম, কিছু অয়েন্টমেন্ট, এইসব টাইপের কিছু একটা লাগিয়ে নিই। তো এগুলোর উপরে কি কোনো ক্রিম না না, এগুলো ব্যাপারটা হচ্ছে, এগুলো প্রাইমারি হেলথ কেয়ার, এগুলো দিলে আরো খারাপ হয়। ওই যে ইনফেকশনটা আছে আমাদের ব্লাডে আরো ভিতরে চলে যায়, সেখানে বোনে এফেক্ট করে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়, R30 হয়তো আমি বলে দিলাম, আরো বিভিন্ন দুরারোগ্য রোগের সৃষ্টি হয়। উপরে মলম লাগালে সেখানে হার্টের প্রবলেম আসতে পারে, কার্ডিয়াক প্রবলেম আসতে পারে, টিউমার ফর্ম করতে পারে, ব্রেনে টেনে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে ইনফেকশনটাকে বাসা বাঁধতে পারে। এই জন্য ওর থেকে যদি আমি বাঁচতে চাই দুরারোগ্য রোগ থেকে, তাহলে উপরে মলম না লাগানোই ভালো। ভিতরের ইনফেকশনটা বের করে দিতে হবে ওষুধ দিয়ে। আমরা ভিতরে যে ব্লাডে যে ইনফেকশন হয় বা বোনে যে ইনফেকশন হয়, সেগুলো বের করে দিতে হবে। আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন ইনফেকশন ঢুকে যায়, সেগুলো যদি ভাইরাল বা ব্যাকটেরিয়া বা যে ইনফেকশনের কারণে সোরিয়াসিস হয়, সেগুলো যদি আমরা বেটি করে দিই, তাহলে এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি হবে। আর মলম লাগিয়ে উপরে কি হয়, এগুলো প্রাইমারি হেলথ কেয়ার, সাময়িক উপকারের জন্য আমরা এগুলো করে থাকি, কিন্তু এগুলো আরও ভয়াবহ রূপ ধারণ করে। তার কি বুঝতেই পারছেন যে যে কোনো ইনফেকশনকে কিন্তু চাপা দেওয়া নয়, এবং সেই ইনফেকশনের জন্য যে কেয়ার অর্থাৎ সেটা কিন্তু আপনাকে যথাযথ নিতে হবে, এবং তা একজন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে। তাই মন চাইলেই আমরা যে কোনো একটি ক্রিম বা যা কিছু একটা ওর উপরে কিন্তু ব্যবহার করতে পারি না, তাতে হিতে বিপরীত হতে পারে। এবং এই কারণের জন্যই বারবার করে আমরা বলি যে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে আপনাদেরকে সচেতন করার অনুষ্ঠান। তাই আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত জানুন, ইচ্ছে করলে অবশ্যই বিষয়গুলো নিয়ে পড়াশোনাও করুন। আর যদি মনে হয় যে এই ক্লিনিকে আপনি আসবেন, তাহলে আপনি আসতে পারেন। তার জন্য কিন্তু 9830558592, 8336083472 এই দুটো নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে হবে। এবং ডাক্তারবাবু যে কথাগুলো আগেই বলেছেন যে কারোর যদি এরকম লক্ষণ দেখা যায়, তাহলে কিন্তু তিনি কি কি খাবেন না সেটাও তিনি বলে দিয়েছেন। পাশাপাশি তাকে কি কি টেস্ট করতে হবে এবং ক্লিনিকে আসতে হবে, সে সমস্ত টেস্ট রিপোর্টগুলো নিয়ে সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। এবং আরও ভালো হয় আপনারা একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। ডাক্তারবাবু, এবার সোরিয়াসিসের সঙ্গে আপনি অনেকগুলো
বিষয় আপনি তুলে ধরেছেন, তা হলো যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আমি একটুখানি জানতে চাইবো, এরকম অনেক ক্ষেত্রেও দেখা যায় একটা নিউরোলজিক্যাল প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন, মানুষকে কি ট্রিটমেন্ট ধরুন করতে? এই সোরিয়াসিস থাকার ফলে যে যে প্রবলেমগুলো হয়, সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়। আর্থ্রাইটিস আপনারা জানেন, সেখানে আমাদের বোনগুলো এফেক্ট করে, আমাদের শরীরের যে অর্গান আছে সেখানে সমস্ত জয়েন্টগুলো এফেক্ট করে, সেখানে ফুলে যায়, সেখানে দেখবেন চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে, হাড়গুলো সেখানে ক্ষয়ে যায় বা বেড়ে যায়। এর ফলে কি হয়, আমরা সম্পূর্ণভাবে বীর্যসজ্জা হয়ে পড়ি। তাহলে এই যে ক্ষয়ে যাওয়া যে হাড়, এটা কি আর কি ঠিক করা যাবে? মানে আমি বলে দিচ্ছি, আমাদের ক্যাম্প থেরাপি এটা তো ঠিক হয়, কিন্তু সারা পৃথিবীতে এ রোগের কোনো চিকিৎসা নেই। আপনাকে বারবার তো আমি বলে আসছি যে 40 মিলিয়ন পিপুল আমেরিকায় ভুগছে, ওনারা কিছু করতে পারছেন না। 5 জন যারা নোবেল প্রাইজ পেয়েছে তারা বলেছে এ রোগ সারে না। আমাদের দেশে 1.5 কোটি মানুষ ভুগছে। আমাদের দেশে পার্লামেন্ট আইন করে বলে দিয়েছেন যে কোনো আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, হিমোফিলিক আর্থ্রাইটিস থেকে আরম্ভ করে, বা ফাঙ্গাল থেকে হোক, বা টিউবারকুলোসিস থেকে হোক, বা সিপিলিস গনোরিয়া থেকে, যে কোনো কারণে আর্থ্রাইটিস হোক, বা হরমোনাল ডিজঅর্ডার থেকে হোক, এগুলো সারে না। সারা পৃথিবীতে এর কোনো চিকিৎসা নেই, ওষুধ আবিষ্কার হয়নি। অথচ দেখবেন ডাক্তারদের ডিগ্রি দিয়ে দিচ্ছেন, অর্থোপেডিক ডাক্তার করছেন, রিউমাটোলজি ডাক্তার করছেন, এগুলো দেখবেন এর কোনো ডিগ্রির মানে হয় না। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি এই রোগ সম্পূর্ণভাবে সেরে যায়। আমার বক্তব্য হচ্ছে, যে রোগটা সারবে, যার ওষুধ বের হয়েছে তার উপর ডিগ্রি দেওয়া হোক। যার কোনো ওষুধ বের হয়নি, যেমন আপনি ধরুন ক্যান্সার, ক্যান্সারের কোনো ওষুধ আবিষ্কার হয়নি সারা পৃথিবীতে, সেখানে দেখবেন সেখানে ডিগ্রি দেওয়া হচ্ছে, বড় বড় হসপিটাল তৈরি হচ্ছে, তারা মানুষ প্রতারিত হচ্ছে এগুলো দেখে। ঠিক ঠিক, একদম। এ বিষয়ে আরও আমরা জানবো এবং অন্যান্য রোগগুলো নিয়েও আলোচনা নিশ্চয়ই করব। তবে বন্ধুদেরকে বারবার যে কথাটা বলা হয়, অবশ্যই আপনি লক্ষণ কারণ এগুলো জেনেই কিন্তু চিকিৎসাতে অবশ্যই আপনি যাবেন, এবং তার জন্যই কিন্তু এই অনুষ্ঠানকে আপনারা নিয়মিত ফলো করুন। পাশাপাশি অবশ্যই ডাক্তারবাবুর কাছে চলে আসতে পারেন। আজকের আলোচনার মধ্যে একটি বিষয় ডাক্তারবাবু তুলে ধরেছেন, তা হলো যে হার্টের সমস্যাও কিন্তু আসতে পারে। এই যে হার্টের সমস্যা অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যা নিয়ে যারা ভুগছেন, এটা কিন্তু মানে সব থেকে একটা বড় সমস্যা, কারণ মানুষ কখন কি হয়ে যায় সেটা প্রথম মরে হার্টের রুগী, ওদের আমেরিকা হচ্ছে দ্বিতীয় মৃত্যুর কারণ ক্যান্সার। ওনারা কি বলছে, ক্যান্সার ইজ দ্য সেকেন্ড লিডিং কজ অফ ডেথ আফটার হার্ট ডিজ ইউনাইটেড স্টেটস। আমেরিকা, বুঝতে পারছেন তো, ওদের দেশের মতো উন্নয়নশীল দেশ, সেখানে প্রথম রুগী হার্টের রুগী মরে, ওরাও কিছু করতে পারছে না। আর আমাদের দেশে প্রচুর রুগী আছেন, বিভিন্ন হার্টের দুরারোগ্য রোগ আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে, কার্ডিয়াক মায়োপ্যাথি থেকে আরম্ভ করে, আরও যে হার্ট ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন দুরারোগ্য রোগ আছে। আমি দেখেছি মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি মেডিসিনে এর কোনো চিকিৎসা নেই। সেখানে আপনারা দেখবেন অনেকে পেসমেকার বসাচ্ছেন, বাইপাস করছেন, অ্যাঞ্জিওপ্লাস্টি করছেন, আরও অনেক কিছু করছেন, সেখানে দেখবেন কোনো কিছু হয় না। শেষে দেখবেন পেশেন্ট কিছুদিন বাঁচে, সাময়িক একটা ম্যানেজমেন্ট দেওয়া হয়, ওদের কোনো চিকিৎসা নেই। আমি সুদীর্ঘদিন গবেষণা করেছি, হার্টের যে কোনো রোগ, কার্ডিয়াক মায়োপ্যাথি হোক, কনজেনিটাল হার্ট ডিজিজ হোক, হার্ট মেগালি হোক, যেখানে হার্ট বেড়ে যায় বা শুকিয়ে যায়, বা হার্ট ব্লক হোক, বা ইনফেকশান হোক, যে কোনো কারণেই হোক না কেন, সেখানে আমি দেখেছি সম্পূর্ণভাবে আমাদের ক্যাম্প থেরাপিতে সেরে যায়। তার মানে কি ক্যাম্প থেরাপি কি তার মানে ম্যানেজ করা হয় না, বিষয় ম্যানেজ করা হয় না, রুট থেকে চিকিৎসা হয়। আচ্ছা, মানে এটা সবার আগে হচ্ছে এটাই মাথায় নিতে হবে, সমস্ত প্যাথি একসাথে পড়তে হবে। আমেরিকায় কি হয়, ওখানে খালি একটা প্যাথি পড়লে হবে না। আমাদের দেশে কি হয়, অ্যালোপ্যাথি একটা ডাক্তার, হোমিওপ্যাথি একটা ডাক্তার, আয়ুর্বেদে, ইউনানি, সিদ্ধে আলাদা আলাদা ডাক্তার, আলাদা আলাদা পথ। ওখানে বলছে না, সব কিছু পড়তে হবে আপনাকে, সমস্ত প্যাথি জানতে হবে, তবে আপনি ডাক্তার হবেন, আদারওয়াইজ আপনি ডাক্তার হবেন না। আপনি শুধু মডার্ন মেডিসিন জানলেন বা হোমিওপ্যাথি জানলেন, হোমিওপ্যাথি ডাক্তার, আয়ুর্বেদ পড়লেন আয়ুর্বেদ ডাক্তার, ইউনানি পড়লেন ইউনানি ডাক্তার, সিদ্ধাই পড়লেন সিদ্ধাই ডাক্তার, এরকম করলে হবে না। সমস্ত প্যাথি আপনার জানতে হবে, যেটা যখন দরকার সেইটা তখন অ্যাপ্লাই করতে হবে। এটাকে বলা হয় ক্যাম্প থেরাপি বা কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন। এই যে মেডিসিন আপনি কথাটা উল্লেখ করছেন বারবার, মেডিসিন কথাটাই কিন্তু সাধারণত অবশ্যই চিকিৎসা পদ্ধতিতে যেটা মূলত পার্ট, সেটা হচ্ছে মেডিসিন। সেই মেডিসিনটা আমরা কিভাবে পাবো? কারণ আপনি যে কথাটা বলছেন, এটা কি আমরা মানে বাজারে যে কোনো শপ থেকে, কি মেডিকেল শপ থেকে পেতে পারি, নাকি এর জন্য আপনার কোনো রিসার্চ ওয়ার্ক? এখানে এই রিসার্চে আমি রিসার্চ করে অনেক ওষুধ বের করেছি, যেগুলো সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু ওষুধ পাওয়া যায়, আয়ুর্বেদা, ইউনানি কিছু পাওয়া যায়, বা হোমিওপ্যাথি পাওয়া যায়। কিন্তু আমি যে ওষুধগুলো বের করেছি সেগুলো আমার নিজের ফার্মাকোপিয়া ফলো করে। ধরুন আপনি ভাত খেলেন, ভাতটা কোত্থেকে আসে, ধান থেকে আসছে চাল, চাল থেকে আসছে ভাত, আবার ওইটা কি করছেন, সেই ধান থেকে আপনি চিড়ে খাচ্ছেন, ধান থেকে মুড়ি খাচ্ছেন, ধান থেকে পিঠে খাচ্ছেন। বিভিন্ন ফার্মাকোপিয়া আছে, তার হিলিং পাওয়ার বিভিন্ন রকম। এই রকম একটা রুট একটা
অরিজিন আছে, একটা ক্রুড ফর্ম আছে, সেই ক্রুড থেকে আমাদের ফার্মাকোপিয়া অনুযায়ী তার হিলিং পাওয়ার ডিফারেন্স হয়। তখন কিন্তু ওষুধটা কিন্তু ওষুধটা আলাদা হয়, আরো বেশি উৎকৃষ্ট আমি জানি একটা মানের হয়ে আপনি ধরুন ওঠে। দুধ থেকে আমরা ঘি হচ্ছে, দুধ থেকে ঘোল হচ্ছে, এই যে তার হিলিং পাওয়ার ডিফারেন্স না, একদম দুধ থেকে দই হচ্ছে, এই দুধ থেকে সবকিছু হচ্ছে, কিন্তু তার হিলিং পাওয়ারটাই আলাদা, ঠিক। তাই জন্যই কিন্তু এই ফার্মাকোপিয়া আলাদা। অনুষ্ঠানের মাধ্যমে মেডিসিনগুলোর কথা বলা হয় না এই কারণেই, কারণ এক একটি চিকিৎসা জন্য মানে ঠিক সেই রোগীটার সেই তার লক্ষণ অনুযায়ী কতটা পরিমাণ সেটা ওষুধ প্রয়োগ করতে হবে, তারপরে একটা সেজন্য আপনি ব্যাপারটা একটা হচ্ছে, রিসার্চ ওয়ার্ক একটা করেন। ওষুধ লিখে দিলাম একটা দোকানে তো পাবে না, আমি ধরলাম আয়ুর্বেদ ইউনানি লিখে দিলাম, সব জায়গায় তো পাওয়া যায় না, আমাদের পেশেন্টের স্বার্থের জন্য আমাকে সংগ্রহ করে রাখতে হয়, তারপর আমাদের কাছ থেকে দিতে হয়, কারণ পেশেন্ট কত জায়গায় ছুটবেন, এক জায়গায় এটা পাওয়া যাবে, এক জায়গায় ওটা পাওয়া যাবে, এক জায়গায় সেখানে পাওয়া যাবে, কত জায়গায় ছুটতে তো পারে না, এক জায়গা থেকে ওষুধ নিতে হয়, তার জন্য ওষুধটা আমাদের রেখে দিতে হয়, সমস্ত কিছু সিস্টেমের ওষুধটা সেখান থেকে দেওয়া হয়। তার মানে একটা পুরো সিস্টেমেটিক ওয়েতে কিন্তু এই চিকিৎসা পদ্ধতি চলে, এবং তার জন্যই কিন্তু ক্যাম্প থেরাপি যারা আপনারা বুঝতেই পারছেন আজকে রীতিমতন এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আজকে সাড়া পড়ে যাচ্ছে, কারণ মানুষ বুঝতে পারছেন এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। তো সুতরাং আপনারা আসতে পারেন, এবং তার জন্য বারবার যে কথাটা বলা হয় আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং ক্লিনিকে আসুন, ক্লিনিকে এসে আপনার কি হয়েছে, কি রোগ হয়েছে সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। ডাক্তারবাবু ঠিক যেভাবে বলবেন, দেখো অনেক সময় অনেক মানুষ আছেন যে হয়তো তিনি আসলেন, তিনি আপনাকে দেখালেন, কিন্তু তিনি নিয়ম করে ওষুধ খেলেন না, সেখানে ওষুধ তো ঠিক মতো খেতে হবে, আপনাকে যে ডোজ দিতে হবে সেই ডোজটা আপনাকে মেনটেন করতে হবে, ওষুধের কোর্সটা ফিনিশ করতে হবে, যতক্ষণ বলা হবে, আপনি নিজের মতো খেলে তো হবে না, আপনি যখন ইচ্ছা তখন আসবেন আর যখন ইচ্ছা তখন খাবেন, হবে না, ওর একটা ডোজ আছে, একটা নিয়ম আছে যে দিনে কবার খাবেন, একবার খাবেন কি দুবার খাবেন, কোন ওষুধটা কিভাবে খেতে হবে আমরা বলে দিই, সেইভাবে যদি আপনি ফলো করেন তাহলে সম্পূর্ণভাবে আপনি সুস্থ হবেন। আর আদারওয়াইজ আপনি যদি ঠিকমতো ওষুধ ফলো না করতে পারেন, ডোজ মেনটেন না করেন, তাহলে রোগটা কী করে সারবে। ঠিক। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে নিয়ম করে অবশ্যই মানুষকে যেমন ওষুধগুলো নিতে হবে, সেবন করতে হবে, এবং তার সাথে সাথে কি অনেক সময় দেখা যায় যে কিছুদিন ওষুধ খাওয়ার পর আরেকটি অন্য কিছু লক্ষণ তৈরি হলো, তখনও কি আবার তার একটা রুটিন চেক আপও মানুষকে করতে হবে? সেটা তো করতে হবে। ধরুন আপনার আমার এখন একটা আমি আর্থাইটিসের জন্য ডাক্তারের কাছে এলেন, তারপর দেখলে তার জ্বর হলো বা ডায়রিয়া হলো বা লুজ মোশন হলো বা অন্য কিছু প্রবলেম দেখা দিল, অ্যারাইজ করলো, হঠাৎ করে কিছু অ্যাক্সিডেন্ট হলো, তখন সেটাকে বলতে হবে ডাক্তারবাবুকে যে এটা আমার এই অসুবিধা হচ্ছে, কী করবো, সেটা আমরা ম্যানেজ করে দিই, কোনো অসুবিধা নেই, কী করতে হবে না করতে হবে আমরা অ্যাডভাইস করি। ঠিক। আপনি বলেছেন যে এই চিকিৎসা পদ্ধতির যখন প্রয়োজন হয় পাশাপাশি তখন কিন্তু ফিজিওথেরাপিও আপনারা বলেন যে এটা করা যেতে পারে, তো এটাও এরকম অনেক ক্ষেত্রে যেমন আমরা ধরুন ফিজিওথেরাপি, ম্যাগনেটোথেরাপি, আকুপাঞ্চার, মানে এগুলো কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এক একটা রোগের উপর দেখতে হবে যে কোন রোগের কি কি দরকার আছে, কোন প্যাথিটা দরকার, কোন সময় ধরলাম তার ম্যাগনেটোথেরাপি দরকার, তার সাথে যদি আমি আয়ুর্বেদ বা ইউনানি দিই, তার সাথে হোমিওপ্যাথি দিই, তার সাথে ইলেকট্রো হোমিওপ্যাথি দিই, একসাথে চলতে পারে। আর দেখলাম একটা প্যাথি দরকার, সেখানে একটা প্যাথি দিলাম, যদি কিওর করে একটা প্যাথি দরকার পড়ে তখন অনেকগুলো প্যাথি দরকার নেই। আর যখন দেখলাম একসাথে, ধরুন আমার জ্বর হলো, আমি বারবার বলে থাকছি, আমি তখন আমরা কি করি, জ্বর হলে হঠাৎ করে আমরা হাইড্রোথেরাপি করি, মাথায় জল দিই, হ্যাঁ, তার সাথে ম্যাসেজ, হাত পা যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, কাউকে বললাম তুমি মাথাটা ম্যাসেজ করে দাও তো বা শরীরটা একটু ম্যাসেজ করে দাও তো, ম্যাসেজ থেরাপি করি, তার সাথে ড্রাগ দিই। এই যে সিস্টেমটা, এগুলো জানতে হবে কোনটার সাথে কোনটা সংযোগ করবেন বা কোনটার বিকল্প কোনটা ব্যবহার করব। দেখো আরেকটা বিষয় যে এই যে আমরা রোগে আক্রান্ত হই সব সময় তো সবকিছু জেনেটিক হয় না, কিছু কিছু আমরা কিন্তু পারিপার্শ্বিক এবং আমাদের লাইফস্টাইলের উপরও নির্ভর করে। আমাদের ডায়েট যদি ডিসঅর্ডার হয় সেখানে তার জন্য হতে পারে হরমোনাল ডিসঅর্ডার, হতে পারে এনভায়রনমেন্টাল মানে আবহাওয়ার জন্য, হতে পারে বিভিন্ন দূষণের জন্য, আমরা খাদ্য দূষণ, বায়ু দূষণ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম দূষণ, যে আমরা খাদ্য খাচ্ছি প্রত্যেক দিন, আমরা যে ডায়েট ব্যবহার করছি, তেলে নুনে ডালে সব যে ভেজাল খাচ্ছি, তার জন্য আমাদের রোগ সৃষ্টি হয়, ডিজিজ অ্যারাইজ করে। অনেক সময় এয়ার পলিউশন হয়, এয়ার পলিউশনে বিভিন্ন রকম দেখবেন কার্বন ডিপোজিট হচ্ছে, অনেক সময় ধুলোবালি যাচ্ছে, অনেক সময় বিভিন্ন রকম পয়জন যাচ্ছে, প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে, যেখানে দেখবেন কার্বন ডিপোজিট হয় কী কারণে, আপনি দেখবেন সেখানে ইটের যে আমাদের পাছা পোড়ানো হচ্ছে, তারপরে যে ধোঁয়াগুলো কার্বন মনোক্সাইড যাচ্ছে, সেখানে এয়ারে ডিপোজিট হচ্ছে, আমরা সেগুলো নিচ্ছি, আমাদের শ্বাস প্রশ্বাসে সেখানে ঢুকছে, সেখানে দেখবেন কি হয়, অনেক সময় অ্যাজমা হয়, লাংসের প্রবলেম হয়, বিভিন্ন রকম রোগে আমরা আক্রান্ত হই, সেইগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। একদম। তার মানে কি আমাদের প্রত্যেকটি মানুষেরই, আমি একটু ছোট্ট করে জানতে চাইবো, তার মানে প্রত্যেকটি মানুষের প্রত্যেক দিনের একটা ডেইলি ছোট্ট করে একটা যদি রুটিন বলেন একটু, একদম খুব কম সময়ের মধ্যে।
আমাদের আর্লি হচ্ছে তাড়াতাড়ি আমাদের উঠতে হবে সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে আমাদের একটু মর্নিং ওয়াক করে নিতে হবে। মর্নিং ওয়াক করলাম বা একটু এক্সারসাইজ করলাম, একটু হাঁটাচলা করলাম, এগুলো করতে হবে। আর তখন একটু জল, বেশি পরিমাণ জল খেতে হবে। কি বলে, যাতে শরীর থেকে একটু ঘাম বের হয়, সমস্ত অর্গানগুলো যাতে মুভমেন্ট করে, টক্সিনটা যাতে বাইরে, টক্সিনটা যদি বের হয়ে যায় শরীর থেকে। এবং তারপরে আমাদের যে নর্মাল ডায়েট আমরা সেটা করব, নর্মাল ডায়েট খাবো, সেইভাবে চলবো। আমাদের যেরকম ডায়েট, যখন সিজন অনুযায়ী যে ডায়েট আছে। আর একটা ব্যাপারটা হচ্ছে আমাদের সিজনের যত রকম ফল, যত রকম সবজি আছে, গরমের সময় যত রকম ফল আছে, আমরা যদি খাই তাহলে আমরা সুস্থ থাকবো। যেরকম সবজি আছে আমাদের, যেগুলো বেয়ার করবে শরীর যেগুলো নেবে সেগুলো খাবো। বিভিন্ন রকম, যেমন মাছ মাংস, আমরা যাই খাই না কেন হালকা মশলা দিয়ে আমাদের খেতে হবে, আমরা রিচ করে খাবো না। তার মানে আমার বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন যে আমাদের প্রতিদিনের নিয়ম রুটিন কেমন হওয়া উচিত, এবং পাশাপাশি যে কোনো রোগ হতে পারে, তা হলো ক্যান্সার, হিমোফিলিয়া, লিউকোমিয়া, হজকিন্স, নন হজকিন্স, লিম্ফোমা, আর্থারাইটিস, অস্ট্রিও আর্থারাইটিস, অ্যাঙ্কোলোজিং স্পন্ডিলোলিসিস, এছাড়াও অস্ট্রিওপোরোসিস, নার্ভের রোগ, প্যারালিসিস, মাস্কুলার ডিস্ট্রফি, পার্কিনসন্স, হাঁপানি, হার্টের রোগ, চর্মরোগ, টিউমার, যেটা কিডনি স্টোন বলুন, গলব্লাডার স্টোন বলুন, অর্শ, ভগন্দার, এইডস, সিরোসিস অফ লিভার, কিডনি সংক্রান্ত যে কোনো রোগ, যৌন রোগ, সব রকম রোগের জন্যই কিন্তু আপনি চলে আসতে পারেন ডাক্তারবাবুর কাছে। ডক্টর এজে লস্করকে আপনারা পাচ্ছেন তার যে ক্লিনিক, গিনি মার্কেট, সন্তোষপুর, নিউ রোড, কলকাতা 66। এই ঠিকানায় আসতে, এই ক্লিনিকে আসতে গেলে যেটা করতে হবে, 9830558592, 8336083472। ইতিমধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনারা অবশ্যই নেবেন, না নিয়ে কিন্তু আসবেন না চেম্বারে। বারবার যে কথা ডাক্তারবাবু বলেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই তবে কিন্তু ক্লিনিকে আসবেন। আর হাতে যেহেতু সময় নেই, তাই বন্ধুদেরকে বলবো যে এই অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখুন। আর ডাক্তারবাবু অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আজকে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন আর এত সুন্দর করে আজকে আমাদের এই বিষয়টিকে বোঝালেন। আমরা আজকে অনেক উপকৃত এই বিষয়টি জানতে পেরে, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন আপনারা, দেখতে থাকুন এই অনুষ্ঠান। নমস্কার। নমস্কার।